আসসালামু আলাইকুম গাইস। আমাকে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, আমি সেটাই চাই আমাকে ক্লিয়ারভাবে দেখা না যাক। তো আজকে কিছু কথা বলার জন্য আসছি। আমার প্রথম ট্রাই বলবো না, এটা আমার সেকেন্ড ট্রাইও না, থার্ড ট্রাইও না, এটা কত নাম্বার ট্রাই আমি জানি না। জাস্ট একটা সুন্দর কথা বলতে আসছি। আমার সাথে কয়েকদিন আগে একটা খারাপ জিনিস হয়েছে। আমি খুব বড় একটা ট্রমায় ছিলাম। এমন হয়েছে যে আশেপাশের মানুষরা আমাকে যে মোটিভেশন দিতেছে, আমার এইখান দিয়ে ঢুকতেছে, এখান দিয়ে বের হয়ে যেতেছে। না এমনও না, কানে ঢুকেই নি, মানে আমার মাথার উপরে দিয়ে যাইতেছিল সব কথা। কারো কোনো মোটিভেশন আমার ভালো লাগতেছিল না। সেই আমারে আল্লাহ একদিন, মানে আমি নিজেই একটা ঠান্ডার মেডিসিন দিয়ে ঘুমাইছি একদিন সারাদিন। তো সেদিন আল্লাহ আমাকে রিয়েলাইজ করাইছে যে ওই কথাগুলো আমার ভাবা উচিত। তারপর আমি গভীর মনোযোগ দিয়ে ভাবলাম কথা, দেখলাম না মানুষ আমাকে যে মোটিভেশনগুলো দিচ্ছে সেগুলি সত্যি কথা। আমি পাগলামি করতেছি। আল্লাহ আমার অনেক বড় বিপদ থেকে বাঁচাই দিচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এটা, যখন দেখবেন আপনি একটা জিনিস চাওয়ার পরে পান নাই, অনেক কান্নাকাটি করতেছেন, আপনি সেইটা নিয়ে অনেকক্ষণ ধরে পড়াশোনা করবেন, ভাববেন যে আপনি সেই জিনিসটা কোনো না কোনো দিন মনের ভুলেও বলছেন আমি এটা চাই না, আপনি সেটা মন দিয়ে চাইতে পারেননি। আমরা মেয়েরা পরিবারের সম্মানের জন্য বা কোনো কিছুর জন্য আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি, অনেক কিছু চেয়ে ফেলি যেটা অ্যাকচুয়ালি আমাদের লেভেলের না। কিন্তু যখন আমরা পাই না তখন আমরা মনে করি আল্লাহ এখন কি হবে না হবে। কিন্তু দেখবেন দিন শেষে পরিবার আপনার সাথে আছে, আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহ আপনাকে কোনো কিছু দেয় নাই মানে কোনো জিনিস দিয়ে বের করে আনছে বলে আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করেন যে আপনি কত বড় বিপদ থেকে বাঁচছেন। আমি তখন মনে হয় আমি যদি সারা রাত নামাজ পড়েও শুকরিয়া আদায় করি, আমার এই বিপদ থেকে বাঁচার মানে যে পদ্ধতিটা আল্লাহ আমাকে দিছে, মানে বিপদ থেকে বাঁচার যে রাস্তাটা আল্লাহ আমাকে দেখাই দিছে, শুকরিয়া আদায় করলে সেটা কম হবে। আল্লাহ আপনারে উত্তম জিনিসটা দেওয়ার জন্য অপেক্ষা করাইতেছে শুধু। দুনিয়ার সবাই আপনার জন্য উত্তম না, আপনি নিজেরা ছোট বানায় রাখছেন। আপনি যেই মানুষটার কাছে নিজেরা ছোট বানাইছেন সে সারা জীবন আপনার ছোট করেই দেখবে। আপনি যদি 10 কোটি টাকার মেয়ে হন, এই 10 কোটি টাকার মেয়ে হয়ে যদি আপনি কারোর সামনে 10 টাকার মেয়ে সেজে থাকেন, সে আপনারা 10 টাকার মেয়ে হিসেবেই ট্রিট করবে, 10 কোটি টাকার দাম সে দিবে না। তা আপনি যদি 10 কোটি টাকার মেয়ে হন, আপনি এমন কারো কাছে যাবেন যে আপনাকে 20 কোটি টাকার মূল্য দেবে। আমি এখন এটা জীবন দিয়ে রিয়েলাইজ করি। মানে আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা খুবই খারাপ একটা ঘটনা। আমি সবাইকে এটাই জানাইতে চাই, সবাইকে বলতে চাই, আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহ চাইলে আপনার দুনিয়া আপনার চাওয়ার থেকে বেশি সুন্দর হবে। আমি নিজে প্রমাণ। আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইছিলাম, আল্লাহর কাছে আমি সমুদ্রের পানি চাইছি, আমি পুকুরের পানি দেখে ঝাঁপ দিছি, কুয়াতে ঝাঁপ দিছি, কিন্তু আল্লাহ আমার এই কুয়া দিয়ে উঠাই নিয়ে আসছে। আমি এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তাই আমি বলবো আল্লাহর পরিকল্পনা আপনার চিন্তার থেকেও সুন্দর। আপনি যে জিনিসটা মনের ভুলেও একদিন চান নাই সেটা আল্লাহ আপনাকে দিবেও না। আল্লাহর উপর ভরসা রাখাটা সব থেকে বেশি জরুরি। আর সেই মানুষগুলোকে ধন্যবাদ দেন যারা আপনার খারাপ সময় আপনাকে মোটিভেশন দেয়।